সরাসরি চোখ রাখবো ধর্মতলায় বিজেপির ধর্ণা মঞ্চে, যেখানে বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। কালকে বিধানসভাতে দেখা হবে মমতা ব্যানার্জি কাল আর পরশু কি ভাষায় উত্তর দিতে হয়, কাল বুঝিয়ে দেব আমরা দুদিন। প্রস্তুত থাকুন, ওইখানে দেখা হবে, বিধানসভায় দেখা হবে। অর্থাৎ ইঙ্গিত দিয়ে দিলেন বিরোধী দলনেতা যে বিধানসভায়, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন যে বিশেষ অধিবেশন এবং সেখানে ধর্ষণ বিরোধী আইন আনা হবে, যে আইন রাজ্যপালের কাছে পেশ করা হবে। রাজ্যপাল যদি বিল পাশ না করেন তাহলে মহিলারা ধর্নায় বসবেন রাজভবনের সামনে। বিধানসভায় এই অধিবেশনে শুভেন্দু অধিকারীও কিন্তু ইঙ্গিত দিয়ে দিলেন যে সেখানে কিন্তু তারা হইচই করবেন এবং তারা কিন্তু চাপ বাড়াবেন, ফলে বিধানসভা উত্তাল হয়ে ওঠার একটা সম্ভাবনা রয়েছে শুভেন্দু অধিকারীর। সেই বক্তব্যেই পরিষ্কার বিরোধী দলনেতা আরও বেশ কিছু বক্তব্য রেখেছিলেন, যেখানে তৃণমূলের ওপরে আরও চাপ বাড়াবেন, শাসক দলের ওপরে চাপ বাড়াবেন, এমনটাই কিন্তু শুভেন্দু অধিকারীর তরফে বক্তব্য রাখা হচ্ছিল। এখনো পর্যন্ত ধর্না চলছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যের পুলিশ প্রশাসন প্রত্যেকের সমালোচনা করছেন বিজেপির তরফ থেকে। এবং লাগাতার এই ধর্নায় বিজেপির তরফ থেকে আর.জি. কর কাণ্ডের প্রতিবাদের সঙ্গে সঙ্গে রাজ্য প্রশাসনেরও কড়া সমালোচনা। আপনারা আরও একবার জানিয়ে রাখবো শুভেন্দু অধিকারীর বক্তব্য আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম, যেখানে রাজ্য প্রশাসনকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। এবং বিধানসভায় রাজ্য সরকারের কাছে জবাব চাওয়া হবে এবং শাসক তৃণমূলের সঙ্গে যে বিধানসভায় একটা সংঘাতের আবহ তৈরি হতে চলেছে, সেই কথা শুভেন্দু অধিকারীর তরফে আজকে স্পষ্ট করে দেওয়া হলো। বিজেপির ধর্না চলছে, যেখানে আর.জি. কর কাণ্ডের প্রতিবাদ, লাগাতার অবস্থান বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের, এবং সেখানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা উপস্থিত থাকছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের শাসক দল তৃণমূল এবং পুলিশের ভূমিকা নিয়ে তারা কড়া সমালোচনা করেছেন, যেভাবে পুলিশের ভূমিকা এই গোটা ঘটনায় এবং একসঙ্গে নবান্ন অভিযানের পর যে গ্রেফতারি, সার্বিকভাবে যে পুলিশের ভূমিকা, সেই পুলিশের ভূমিকা নিয়েও কড়া সমালোচনা করছেন শুভেন্দু অধিকারী। কিন্তু বিষয়টা হচ্ছে বিধানসভায় যেখানে অধিবেশন, সেই বিধানসভা অধিবেশন বসতে চলেছে এবং সেই বিধানসভা অধিবেশনে শুভেন্দু অধিকারী কিন্তু তিনি সাফ হুঁশিয়ারি দিয়ে দিলেন যে রাজ্যের সঙ্গে, শাসক দলের সঙ্গে সংঘাত আরও বাড়বে। ঠিক কি বললেন তিনি, কমলাক্ষ রয়েছেন আমাদের সঙ্গে, কমলাক্ষর কাছ থেকে আরো গোটা বিষয়টা জেনে নেব। ঠিক কি ইঙ্গিত দিয়ে রাখলেন শুভেন্দু অধিকারী? কমলাক্ষ। দেখো, আগামী কাল এবং আগামী পরশু বিধানসভা যে উত্তাল হতে চলেছে সেই ইঙ্গিত আজকে দিয়ে রাখলেন শুভেন্দু অধিকারী এবং স্পষ্টতই বললেন এই আর.জি. কর ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোন ভাষায় জবাব দিতে হয়। বিরোধী দল হিসেবে বিজেপি আগামী কাল এবং আগামী পরশু এই দুদিন বিধানসভায় সেটা দেখিয়ে দেবেন এবং মুখ্যমন্ত্রী যে ভাষায় তিনি বিরোধী দলকে বুঝতে চান সেই জবাব তিনি পাবেন। সুতরাং বুঝতেই পারছো যে আগামীকাল এবং আগামী পরশু বিধানসভায় বিরোধী দল বিজেপি তারা যে কার্যত উত্তাল করতে চলেছে আর.জি. কর ইস্যুতে এবং কলকাতা পুলিশকে তোপ দেগে সেই ইস্যু কিন্তু সামনে আসছে, সেটা স্পষ্ট করেছেন শুভেন্দু অধিকারী। এর আগেও তিনি এই কথা বলেছিলেন, তিনি বলেছিলেন মঙ্গলবার বিধানসভা উত্তাল হবে, কিন্তু আজকে তিনি বললেন আগামীকাল এবং আগামী পরশু। এবং তার পাশাপাশি জানিয়ে রাখি যে ধর্ণা মঞ্চ চলছে গত 4 দিন ধরে। আগামীকাল বিজেপির কিন্তু রাজ্য জুড়ে ডিএম অফিস, বিভিন্ন জায়গায় ডিএম অফিস ঘেরাওয়ের অভিযানের ডাক দেওয়া হয়েছে। সেই জায়গায় সমস্ত বিজেপি কর্মীরা তারা ডিএম অফিস ঘেরাও করবেন, এই ইঙ্গিতও কিন্তু তিনি দিয়েছেন। তার পাশাপাশি তৃণমূল সাংসদ, রাজ্যসভার সাংসদ, তিনি যে বাস্তিল দুর্গ পতনের ইঙ্গিত দিয়েছেন সেই বিষয়কেও কিন্তু আজকে শুভেন্দু অধিকারী বলেছেন, সমর্থন জানায় দীর্ঘদিনের পুরনো রাজনীতিক। তিনি যেভাবে রাজ্য সরকারের এই আর.জি. কর ইস্যুকে সামলানো নিয়ে যে পরিস্থিতি, যে নাকানিচুবানি তারা খাচ্ছে, তাকে সামনে রেখে সুখেন্দুবাবু যে মন্তব্য করেছেন তাকে সমর্থন জানিয়েছেন বিরোধী দলনেতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।